উপরে বাড়ির লোকটা পার্ট 3 ফাইনাল। ছবির নিচে লেখা ছিল মৃত্যু 2009। আমার বুকটা কেঁপে উঠল, আর আমি জানলার পাশেই সেই লোকটার ছবি দেখলাম। সেই লোকটিকে প্রতি রাতে জানলার দাঁড়িয়ে থাকতে দেখা যেত। তারপরেও আমি বাড়িটাকে পুরো টর্চের আলোয় দেখলাম। বাড়ির মধ্যে কিছু আসবাবপত্রে ধুলো পড়ে গেছে। এই অবস্থাতেই একটা পুরনো দেরাজ দেখতে পাই। ওই দেরাজ খুলেই আমার চোখের সামনে কিছু ছবি ভেসে এলো। পুরনো কিছু ছবি, কিছু চিঠি, কিছু নথি। ছবিতে দেখলাম সেই লোকটার ফ্যামিলির, পরিবারের ছবি, এবং তার সাথেই আরো একটা ছবি দেখলাম। সেখানেও দেখতে পেলাম এই মৃত ব্যক্তি, একটি মহিলা ও মহিলাটির কোলে একটি বাচ্চা। ঠিক তখনই দরজাটা খুলে গেল পেছন থেকে, এবং কারো পায়ের শব্দ শুনতে পেলাম। আমি পেছন ঘুরে তাকিয়ে রিভলভারটা হাতে নিয়ে দরজার দিকে আলো ফেলে বললাম, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এতদিন এই বাড়ির পাহারা আপনি দিয়েছেন, মানুষকে ভয় দেখিয়ে। এখন আর আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার হাতে রিভলভার আছে। আমার কথা শুনে লোকটি সামনে এগিয়ে এলো। আমি রিভলভারটা নামিয়ে বললাম, কে আপনি? তখন সে বলল, আমি এই মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর সন্তান। আমি অবাক হলাম না। তারপর আমি তাকে প্রশ্ন করলাম, কেন আপনি এখানে রোজ রাতে এসে এইভাবে জানলার ধারে দাঁড়িয়ে থাকেন? তখন সে আমায় উত্তরে বলল, আমার দাদারা, মানে আমার বাবার প্রথম স্ত্রীর সন্তানেরা, তারা সবাই বিদেশে থাকে। তারা চায় আমার বাবার এই শেষ স্মৃতি, এই বাড়িটা বিক্রি করে ফেলতে। কিন্তু আমি বাবার থেকে কিছুই কখনো পাইনি, শুধু এই বাবার স্মৃতিটাকে আঁকড়ে ধরে রাখতে চাই, যাতে কেউ কখনো এটা নিয়ে ফেলতে না পারে। আমি রোজ রাতে বাবার পুরনো কোট, ক্যাপ পরে জানলার সাইডে এসে দাঁড়িয়ে থাকতাম, যাতে মানুষজন ভাবতো এই বাড়িটা একটা ভুতুড়ে বাড়ি, এবং কেউ না কিনতে চায় এই বাড়িটা। সে চুপ হয়ে গেল বলার পর। আর আমি সেই রহস্য ওখানেই থেকে গেল মানুষের মনে।
আমি চেয়েছিলাম এর আসল সত্যিটা জানতে, আর আমি সেটা জেনেছি। আর আজ যদি আমি মানুষকে বলেও দেই, তাতে কি হবে তার পরিণতি? এই মৃত ব্যক্তির সৎ ছেলেটা তো আর এই বাড়িটি থাকতে চায় না, নিজের বাসস্থানও বানাতে চায় না। সে আগলে ধরে রাখতে চায় নিজের বাবার স্মৃতিটাকে। আমার কাছে সেটা অপরাধ বলে মনে হয়নি, তাই আমি বাড়িটি থেকে বেরিয়ে চলে এলাম। আজকের গল্প এখানেই সমাপ্ত।